গাজার মুসলিম জনপদে মৃত্যুর তালিকা আর কত দীর্ঘ হবে। বর্তমানে ত্রাণের লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিদেরও পাখির মতো গুলি করে মারছে দখলদার ইসরায়েলি বাহিনী। বুধবার জিকিম ক্রসিং থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে মানবিক ত্রাণের জন্য জড়ো হওয়া মানুষের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। গাজার উত্তরে ইসরায়েলি বাহিনীর ওই হামলায় অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও প্রায় ৩০০ জন। হামাস নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স এজেন্সি এই তথ্য জানিয়েছে। গাজা সিটির আল শিফা হাসপাতালের পরিচালক জানিয়েছেন, গুলির পর তাদের হাসপাতালে অন্তত ৩৫টি মৃতদেহ আসে। পরে এই সংখ্যা বেড়ে ৪৮ জনে দাঁড়িয়েছে বলে জানায় অ্যাসোসিয়েটেড প্রেস। রাফা অঞ্চলেও ত্রাণ বিতরণ কেন্দ্রে আরেকটি হামলায় নিহত হয়েছেন আরও ৬ জন। তবে ইসরায়েলি বাহিনী দাবি করেছে তারা সতর্কতামূলক গুলি চালিয়েছে এবং হতাহতের ব্যাপারে নিশ্চিত নয়। জাতিসংঘ জানিয়েছে, মে মাসের শেষ দিক থেকে গাজায় খাবার সংগ্রহ করতে গিয়ে ১,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। দুর্ভিক্ষের সম্ভাবনা এখন বাস্তব হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনার মধ্যেই জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, গাজায় ত্রাণ প্রবাহ ফোঁটা ফোঁটা নয়, ঢেউয়ের মতো হতে হবে। এই দুঃস্বপ্নের একটা শেষ হওয়া দরকার। এটা কি ত্রাণের লাইনে দাঁড়ানো মানুষের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত হামলা, নাকি সতর্কতার নামে চালানো নতুন রকমের নিষ্ঠুরতা? আব্দুল্লাহ আল নোমান, আজকাল।